الصلاة خير من النوم الله أكبر الله أكبر الله أكبر الله أكبر Dhaka, a traditional city of Muslim Ummah, comes alive every day with the beautiful melody of Fajr Adhan. মুসলিম দেশ হিসেবে পরিচিত আমাদের এই বাংলাদেশ 2022 সালের আদমশুমারির তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 91.04% ইসলাম ধর্মাবলম্বী। তবে কখনো কি মনে প্রশ্ন জেগেছে কবে এই দেশে প্রথম ইসলামের আগমন হয় অথবা কারা প্রথম এই দেশে ইসলাম নিয়ে আসে? ধারণা করা হয় খ্রিস্টীয় 7ম থেকে 10ম শতকে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে। সে সময় এই অঞ্চলের নাম ছিল বঙ্গ বা বাংলা। সে সময় বঙ্গ বা বাংলা শুধুমাত্র বর্তমান বাংলাদেশের সীমানায় পরিবেষ্টিত ছিল না। ঐতিহাসিকদের মতে বঙ্গের আয়তন ছিল প্রায় 80,000 বর্গমাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় ও পরবর্তীতে ইসলামী খিলাফতের বিভিন্ন পর্যায়ে আরব ও এর আশপাশের অঞ্চলে ইসলামের বিস্তার ঘটা শুরু হয়। বিভিন্ন ঐতিহাসিকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে অর্থাৎ জাহিলিয়ার যুগ থেকেই বঙ্গ, ভারত ও চীনের সাথে আরবদের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আরবে ইসলামের বিস্তার ঘটার পরে এই অঞ্চলের সাথে বাণিজ্য করা শুরু করে মুসলিম বণিকেরা। মূলত এই মুসলিম বণিকেরাই প্রথম এই অঞ্চলের মানুষের সাথে পরিচয় করান ইসলামের। সে সময়ে বাংলায় মূলত বৌদ্ধ ও সনাতন ধর্মাবলম্বীদের আধিপত্য ছিল। আরবের সাথে ভারতীয় অঞ্চলের বাণিজ্যিক সুসম্পর্ক বিভিন্ন ভূগোলবিদদের বর্ণনায় উঠে আসে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসেবে পান বলেও প্রমাণ পাওয়া যায়। তবে ধারণা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবী থেকে বিদায় নেয়ার 80 বছর পর 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিম সিন্ধু বিজয় করেন। এরপরই গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের দরজা উন্মুক্ত হয় এবং বাংলায় একে একে আসতে থাকেন বহু সুফি সাধক ও ধর্মগুরু। এরই ধারাবাহিকতায় এই অঞ্চলে মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারক আসেন। পরে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর এ অঞ্চলে ইসলাম ধর্মে ব্যাপক বিস্তৃতি ঘটে। 1300 শতকে তৎকালীন শিলাহাটে, যার বর্তমান নাম সিলেট, একজন রাজা ছিলেন গৌরগোবিন্দ নামের। ঐতিহাসিকদের মতে সে রাজা ছিলেন অত্যন্ত অত্যাচারী ও গোঁড়া। বলা হয় সে রাজা কালো জাদুর চর্চা করতেন এবং অন্য ধর্মের প্রতি এমনকি হিন্দু ধর্মেরও বিভিন্ন বর্ণের উপর নির্যাতন চালাতেন। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সে সময় হবিগঞ্জ ও সিলেটের টলটিকার মহল্লায় মুসলিমদের বসতি গড়ে ওঠে। গৌড়রাজ্যের অধিবাসী এক মুসলিম ব্যক্তি ছিলেন বোরহানউদ্দিন। তিনি তার ছেলের জন্মের পর আকিকা হিসেবে গরু জবাই করেন। এই ঘটনা রাজা গৌরগোবিন্দর কানে গেলে হিন্দু ধর্মে গোহত্যা পাপ এই অজুহাতে বোরহানউদ্দিনের সদ্য জন্ম নেওয়া শিশুকে হত্যা করেন ও তার হাত কেটে দেন। এই ঘটনার পর থেকে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জন্ম নেয়। পরবর্তীতে 1303 সালে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মক্কা থেকে সিলেটে আসেন এবং রাজা গৌরগোবিন্দকে পরাজিত করেন এবং এরপর থেকেই এ অঞ্চলে ইসলামিক বিপ্লব ঘটে। এরই ধারাবাহিকতায় বাংলায় তথা বাংলাদেশে ধীরে ধীরে বিস্তার ঘটতে শুরু করে ইসলাম ধর্মের। এমনকি অনেক ঐতিহাসিকদের মতে বর্তমান লালমনিরহাটে রয়েছে এক সাহাবার নির্মিত মসজিদ, হারানো মসজিদ বা সাহাবা মসজিদ। এই মসজিদটিকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ। আর এভাবেই আমাদের এই বাংলাদেশে বিস্তার ঘটে ইসলাম ধর্মের। The city introduced before the Muslim world by keeping the hands of Turkish and Afghan rulers. During the Mughal regime in 1610, the city had flourished as the capital city. The capital,
often referred to as the City of Mosque, is the home of thousands of mosques. Despite being a Muslim-dominant region, an unprecedented communal harmony prevails here, which is rare across the globe. Muslim saints and rulers have played the pivotal roles in spreading the messages of Islam in this region, resulting to appear Islamic norms in Bengali's culture, festivals, dresses, food, and lifestyles. Along with conveying the tradition of Mughal in Bengali dishes, religious festivals have added a new dimension to Bengali culture. Dhaka University, the highest echelon of academic excellence of Bangladesh, was established in 1921 to make higher education affordable for the Muslim community. Now it has become the country's premier university for all the citizens, regardless of their caste and creed. After all, the culture of Islam and its socio-economic values are treated as the native lifestyle of Bengali, as Islam has inextricably related to the Bengali culture. Islam not only turned the region into a progressive one, but it also made lifestyle decent and elegant in numerous counts. Thus, love, brotherhood, friendship, and a word of communal harmony have rapidly spread in the hearts of people of all walks. As a result, Islam has become a symbol of peace, while Dhaka has emerged as a city highly enriched of Muslim heritage.